রাত বাজে 12টা। আমার ভাই আলামিন কারেন্ট নাই। ভাইয়া তুমি এটা কি বানাইতেছো এবার? তো আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে সবজি খিচুড়ি, আলু গাজর এইগুলা দিয়া হ্যাঁ একটা সবজি খিচুড়ি মিক্স করতেছি। যেহেতু তোমার স্ট্রিট ফুড অনেক খাওয়াইলাম, পাশাপাশি ছিলাম যে লাকড়ির চুলায়। লাকড়ির চুলায় আসলে কারেন্ট তো আইসা পড়বে এর মধ্যে না? হ্যাঁ, কারেন্ট আসবে। বিদ্যুৎ বিভ্রান্তি হচ্ছে এলাকায় একটু। কারেন্ট কারেন্ট আসলে জিনিসটা ভালোভাবে দেখাইতে পারবে সবজি আচ্ছা এখন কথা হইতেছে কি আলামিন, ওই যে চটপটিটা যে খাওয়াইলে 100 টাকা দিয়া, ওটা কেমন ভাই? এখন একটু রিভিউ দাও তো ভাই। আসলে এক একটা এলাকার এক এক ধরনের চটপটি থাকে, মানে কিন্তু ওটার দাম 100 টাকা কেন? 100 টাকা ওই যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস, মুরগির মাংসের চপ এগুলোর কারণে। সত্য কথাটা স্বীকার করো ভাই। মানুষ মানুষ তোমার কি কইব? না না, মানুষ আসলে এখানে বলতেই পারে এক এক এলাকার এক এক ধরনের খাবার। এখন তুমি কি লেভেলের আমারে যে এত ফার্স্ট ক্লাস জিনিসগুলো খাওয়াইছো, যে রাত বাজে এখন 12টা প্লাস কারেন্ট নাই। আমি নিজে হাতে একটা মেক করে তোমাকে একটু, আমি ভালো খিচুড়ি রেসিপি পারি, সেটা আমি তোমাকে ট্রাই করতে। আচ্ছা কোনটা? একবার রাজশাহীতে তুমি আমার হচ্ছে গিয়া ওই যে ইতালিয়ান মাল টোস্ট একটা খাওয়াইছিলা, অমলেট। অমলেট খাওয়াইছিলা, ওটার জন্য আমাকে ট্রেন মিস করাই দিছিলা। তো ওটা খাওয়ার পরে মোট কথা আমরা সবাই রুমের তো তোমার গালি দিতে দিতে পারিছিলাম, ওরকম কিছু? না না, ওরকম না। স্পেশাল একটা বৃষ্টির ওয়েদারে খুব সুন্দর একটা খিচুড়ি রেসিপি হবে একদম। আচ্ছা তরকারি কি কি থাকবো? মামা আছে, মামা আমাকে হেল্প করতেছে। হ্যাঁ তো আশা করি খুব একটা ভালো। আচ্ছা তরকারিটা কি কি? তরকারিটা তরকারি এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন। না না, মানে খিচুড়ির সাথে কি দেখাবো? খিচুড়ির সাথে দেশি হাঁসের ডিম আর হচ্ছে গরু মাংস। এই যে আর সত্য কথাটা কও যে গরুর মাংস, গরুর মাংসটা ফ্রিজে আছে, এখন আমাকে বাইর করতে হলে রাত বাজে 4টা। আর গরুর মাংসটা কার জন্য বাইর করতে পারতাছি না? এসা এসা ঘুমাই যাবো। আচ্ছা ওরে কাজের সময় ডাকলে পাওয়া যায় না, এর কারণটা কি আলামিন? কাজের সময় ও আসলে একটু ফাঁকিবাজ। ও যে তুমি যে বলছিলে আগের বার। এখন আমরা এই যে মামা আছে, এই কারেন্ট চলে আসছে না। চাউল, মরিচ, পেঁয়াজ, রসুন। তেল দাও কম বেশি দিয়ে দাও। খাইতে দিলাম এটা কি? দারুচিনি। আচ্ছা আলামিন, এগুলো কি সব তোমাকে নড়াইলের বিখ্যাত না? নরমালি বিখ্যাত না, খিচুড়ি রান্না করতে এগুলো দিতে হয়। তো না আমি ভাবছিলাম- আমি আমার রেসিপিতে যেগুলো আসলে অ্যাড করি। তুমি এরকম রান্না শিখছো কই থেকে? তো আমি আমার কাছে থাকতে থাকতে ছোটবেলায় শিখছি, আমার তো কোনো বোন টোন নেই। আরে আমার শোনার রাখো, কত কষ্টের কথা। আচ্ছা তুমি ওই যে যাদেরকে বোন বানায় কথা বলো তারা? কাদেরকে বোন বানায় কথা বলো? হ্যাঁ? সবকিছু দিয়া এবার হচ্ছে। অরিজিনাল নড়াইলের বিখ্যাত তেল না? না না, তাহলে তাহলে সরিষার তেল দিব। এটা- সরিষার তেল দিয়ে করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, সরিষার তেলে এই গন্ধ হবে না। তুমি এসে কোনো কথা কও না। ও এরকম কে? ও একটা টাইগার হওয়ার কথা তো এই বয়সী পোলাপান। কিছু এটা মিক্স করব। মাখায় সুন্দর হবে, হাতে মাখা সবজি খিচুড়ি, মানে তবে ভাই যাই কও তাই কও, লাকড়ি চুলার খাবার কিন্তু ওইটার সাথে তুমি কোনো কিছু টেস্ট করলে কিন্তু হইব না কি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। তবে এটা সত্যি কথা, আলামিন শুধু আমার জন্যই রাত্রেবেলা লাকড়ি চুলায় রান্না করতেছে, বাসায় গ্যাসেরই ছিল। তারপর কইতেছে না ভাই আমি তোমারে স্পেশাল ডে খাওয়াবো। দেখা যাক স্পেশাল খাবার। তবে প্লিজ তুমি চটপটের মতন করো না অ্যাটলিস্ট ভাই। না না, আশা করি আসলে চটপটির বিষয়টা হচ্ছে কি, এক একটা এলাকায় এক এক ভাবে চটপটির ইনগ্রেডিয়েন্টস। আর কালকে কি খাওয়াবা? কালকে আমি এতটুকু বলতে পারি যে তোমাকে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের কিছু জিনিস আমার জেলায় হয়, আমি এটা খাবো, আমি এতটুকু বলতে পারি। নাকি আবার ওই যে বাংলাদেশে যে সব থেকে বেস্ট জিনিস যেটা কুষ্টিয়া, ওটা খাওয়াবা নাকি আবার? না না, আমি তাইলে শুরু হয়ে গেল আমাদের। ডিম। এটা কি তোমাকে বাসার দেশে আসে ডিম? আমার কিছু হাঁস মুরগি পালন করে তো। আমাকে মুইতে না, তারপর দাঁড়াও। কেমন হয়েছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। নিজেরটা টেস্ট করলাম, বাট এখানে আরো দেখি তো আমার একটু দাও তো। সবজি বরবটি সবকিছু থাকলে এই ডিমে এটা না ঝাল সেরা সেরা। কি করে রাখেন।
খিচুড়িটা টেস্ট করতেছি, দেখি আলামিন কেমন বিখ্যাত খিচুড়ি খাওয়াইতেছে। সেরা সেরা আলামিন, তোমার হইতাছে গিয়া ভাই, বিশ্বাস করেন, সরিষার তেলের ডিম ভাজি, হাঁসের ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি, রাত বাজে প্রায় অলমোস্ট 1টার উপরে, আপনার কারেন্ট ছিল না, এর মধ্যে আলামিন যেটা রান্না করছে বেস্ট। আর গরম গরম খিচুড়ি, মানে টানা 3-4 দিন গরু মাংস খাইতে খাইতে মানে খিচুড়িটা মানে একদম মনটা শান্তি করে দিচ্ছে। ঠিক আছে আলামিন, তাহলে কাল এরকম আরো টানা হ্যাঁ, যে কদিন যে আছে কদিন আছে ভাইকে আমাদের জায়গা থেকে অনেক আপ্যায়ন করবো, ঘুরাবো। ইনশাআল্লাহ।